আসসালামু আলাইকুম। আজকে দেখব অটোক্যাডে কিভাবে অ্যানোটেশন মোডে কাজ করতে হয়। অ্যানোটেশন মোডে কাজ করলে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় ড্রয়িংও অনেক ছোট করে প্রিন্ট করা যায় এবং লেখাগুলো সেমভাবে সবগুলো লেখাই সেম থাকবে, সমান থাকবে। আমি একটা ড্রয়িং ওপেন করলাম। আমি আগে অ্যানোটেশনে একটা কিভাবে স্কেল তৈরি করতে হয় এবং কিভাবে ডাইমেনশন তৈরি করতে হয় একটা ভিডিও করেছিলাম, ওটা দেখে নেবেন যদি না দেখে থাকেন। তাহলে আমি দেখুন এখানে একটা আমি ড্রয়িং ওপেন হয়েছে, এখানে আমার একটা পেজ সেট আপ করা আছে, কিন্তু এটা অ্যানোটেশন ছাড়া কাজ করা হয়েছে। আমি এই পেজটাকেই অ্যানোটেশন করব, এখন সেটাই দেখব। আমি এটা একটা কপি করে নিব, কপি করে নিলাম। দেখুন এটা আমি যদি ড্রয়িংয়ের ভিতরে যাই তাহলে বুঝতে পারবো। দেখুন এখানে মূলত আমার এটা প্ল্যান এবং এগুলো সেকশন, এটা কিন্তু আমার অরিজিনালি মাপে নাই, কারণ আমি এটারে স্কেলিং করে ছোট করে নিয়েছি। আর যদি আমি অ্যানোটেশনে কাজ করতাম তাহলে এটা আমার স্কেলিং করে ছোট করতে হতো না। দেখুন এখানে আমার 6000-এর নিচে ডট লাইন, এটা আন্ডারলাইন দেওয়া আছে, তার মানে এটা আমার 6000 মূলত এটা থেকে এটার দূরত্ব, কিন্তু এখানে মূলত অতটুকু নাই। সেক্ষেত্রে আমি এখন চলে যাব মডেলে গিয়ে মূলত কাজ করতে হবে। দেখুন এটা মডেলে গিয়ে দেখব, দেখুন এটা আমার স্কেলিং করে ছোট করা আছে, কিন্তু আমার যেটা মেইন সেটা দেখুন এখানে আছে। আমার সম্পূর্ণ মূল প্ল্যানটা এটারই আমি স্কেলিং করে ছোট করে এখানে কাজ করেছিলাম। এখন আমি যেহেতু আগে অ্যানোটেশন ছাড়া কাজ করেছিলাম, এর জন্য স্কেলিং করে ছোট করে নিয়েছিলাম যাতে একটা পেজে আসে। তাহলে আমি এখন অ্যানোটেশনে কাজ করবো। যেহেতু আগে দেখুন অ্যানোটেশনে সর্বপ্রথম আমার কাজ হবে আপনার এইটা, যেহেতু আমি প্রথমে প্ল্যানটা এখানে রাখবো, আমার কত স্কেলে এটা ফিট হবে এবং কত স্কেলে রাখলে আমার কাজ করতে সুবিধা হবে এবং অন্যান্য ড্রয়িংগুলো এনে আমি কাজ করতে পারবো। আগে সেই হিসেবে দেখবো যে আসলে আমি কতটুকু এখানে স্কেলিংয়ে রাখবো। দেখুন আমার এখানে এটার স্কেল হয়েছে 5.25, তার মানে আমি যদি 5.25 দিই তাহলে এটা সেমভাবে আসবে। আবার যদি আমি 5 দিই তাহলে আরও একটু ছোট হয়ে যাবে, এবং তারও সাথে এখানে আমার দেখতে হবে আমি আরও যেগুলো আনবো সেগুলো কতটুকু স্কেলে করলে সুবিধা হবে। আমি এগুলোরে ছোট করে দিব। দেখুন আগে আমার সর্বপ্রথম কাজ হবে আমার সেট আপ পেজে, মানে যে পেজটা আমি প্রিন্ট করবো সেখানে আমার কত স্কেলে কোনটা ফিট হবে সেটা দেখে নিতে হবে। তারপরে আমার সেই হিসেবে স্কেল তৈরি করে নিতে হবে। দেখুন এটা 5.199 এবং এটা যেহেতু আমার নিচে আছে সেকশনগুলো, দেখুন এটা আমার 512, তার মানে মোটামুটি আমি যদি 5 স্কেলে এগুলো সব কিছু করি তাহলে আমার সবগুলোই সমান থাকবে। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ড্রয়িং যেমনি থাকুক এখানে যতগুলো লেখা থাকবে সবগুলো লেখা এবং ডাইমেনশন সাইজ যেগুলো আছে এগুলো সবগুলো সেকশন সাইজ টোটালি এক কথায় এখানে যতগুলো অ্যালফাবেট অক্ষর থাকবে, অ্যালফাবেট কিংবা নাম্বারিং থাকবে, সব কিছু সমান থাকতে হবে। এটা আমাদের মূলত এখানে কনসালটেন্ট যারা থাকে এরা থেকে নির্ধারিত করে দেওয়া। দেখুন এখানে আমার এটা আছে হচ্ছে 1.8 টেক্সট হাইট। সেমভাবে দেখুন আমি যদি এখানে একটা চেক করি লাইনার দিয়ে, দেখুন 1.843, মোটামুটি কাছাকাছি। আমি যদি তারপরে ওটা অ্যানোটেশনে কাজ করি তাহলে সেটা একবার দেখবো চেক করে। তাহলে আমি সর্বপ্রথমে স্কেল একটা তৈরি করে নেব কাস্টম। এখানে গিয়ে দেখুন অ্যাড দেবো, অ্যাড দিয়ে এখানে 5 দেবো,
এটাও 5 দেব, তারপরে ওকে দিব। এটা দেখুন 5 আছে, আমি উপরে দিলাম ওকে। দেখুন আমার একটা অ্যানোটেশনের স্কেল তৈরি হয়ে গেছে। এখন এখানে দেখুন 1:1 আছে, আমি এটা 5 সেট করে দিব। আমার অ্যানোটেশনটা পাশে চলে আসছে। এখন আমি যেহেতু আমার এটা আমার সব লেখাগুলো নিতে হবে, দেখুন এখানে গিয়ে যদি আমি আমার মূল যেটা আছে স্কেলে মানে কোঅর্ডিনেটে, সেটা আমি যদি এখানে বসাই দিই 5, এবং তার মানে আমার এই স্কেলটা 5-এ আছে। দেখুন 5-এ দিলে আমার এগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার তাহলে 5 স্কেলে দেওয়া যাবে না, আমার স্কেলটা আর একটু বাড়ায় দিতে হবে। স্কেলটা বাড়ায় দিতে হবে। জুম জেড এন্টার দিয়ে আমি জুম করে দেখি আসলে কতটুকু দিলে হবে, যেহেতু আমার ওটা স্কেলিং করে ছোটো করা ছিল, এই জন্য ওটা 5 দেখাইছিল। দেখুন এটা মূলত আমার এখানে দেখাচ্ছে 3.76, তার মানে আমার এটা মোটামুটি যদি 4 স্কেলে দেই হয়তো বা আসবে, চেক করে দেখা যাক 4 স্কেলে হয় কি না। 4 আসলে আমাদের প্রথমে কাজ হবে অ্যানোটেশনের কাজ করার জন্য যে আমি এটা কত স্কেলে সেট করলে আমার এটা মূলত সেট হবে আমার ড্রয়িংটাতে। দেখুন আমি যদি 4 স্কেলে কাজ করি তাহলে আমার এটা ফুললিভাবে ফিট হয়ে যাচ্ছে। এখানে আমি 4 স্কেলে দিয়ে সেট করলাম। এবার মডেলে যাব, মডেলে গিয়ে যেহেতু আমরা এটা 4 স্কেলে করেছি, দেখুন আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে 4 স্কেলে করার পর আমার লেখাগুলো অবশ্যই কম বেশি চলে আসছে। আমি লেখাগুলো একবার মাপ দিয়ে দেখি আসলে কতটুকু আছে। আমার দরকার 1.8, দেখুন এটা মোটামুটি 1.4 আছে। তাহলে আমি যদি এটা 1.8 করতে যাই তাহলে আমার প্রতিটা টেক্সট ধরে ধরে বাড়াতে হবে, বড় করতে হবে, এবং তার সাথে ডাইমেনশনগুলো আছে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে ডাইমেনশন সেম থাকলেও এটা অনেকটুকু ছোটো বড় দেখা যায়। দেখুন এখানে টেক্সট হাইট 3.5 আছে টেক্সট হাইট, এবং এটা টেক্সট হাইট 0.5 আছে। এখন এই দুটো এক করলেও মাঝে মধ্যে দেখা যাচ্ছে মিলছে না, এই জন্য অ্যানোটেশন মোডে কাজ করলে সবগুলো সেম থাকে যায়। এবার আমি সবগুলো সিলেক্ট করে নেব, এবং দেখুন যেহেতু আমি অ্যানোটেশনে এটা সেট করব, অ্যানোটেশনে করা নাই, তাহলে আমি সব সিলেক্ট করে নিয়েছি। এবার এখানে রোটেট ডাইমেনশন এখানে গিয়ে আমার যদি অ্যানোটেশনে স্কেল করা থাকে তাহলে এটা চেঞ্জ করে দেবো, আর যদি না থাকে তাহলে এটা এমনি থাকবে। আমি অ্যানোটেশনটা শুধু চেঞ্জ করবো, এজ দেবো, এবং কত স্কেল আমি কাজ করব। এটা যেহেতু এখানে দেখুন 5 করা আছে, সেক্ষেত্রে এটা স্বয়ংক্রিয়ভাবে 5 নিয়ে নেবে। আমি এখানে গিয়ে এখানে স্কেল অ্যাড দিব 4, ওকে, এবং 5 যেটা আছে এটা আমি ডিলিট করে দেব। তাহলে ওকে দেওয়ার পর এখানে দেখুন আমি এর আগে যেহেতু করেছি, এখানে যেহেতু আমার অ্যানোটেশন স্কেলটা নাই, সেক্ষেত্রে আমি নতুনভাবে করতেছি। এখানে আমি 1 দিব, তারপর এখানে 0.5, এবং লাস্টের দুটোতে 0.5 দিয়ে দিব। এবং এখানে দেখুন টেক্সট হাইট যেহেতু আমার 1.8 দরকার, আমি 1.8 দিব, এবং এটা 0.5 দিয়ে দিব। এবং এখানে দেখুন টেক্সট স্টাইল, এটা 2-3 রকম আছে, তাহলে আমি একরকম করে দেবো। এখানে গোস টাইপ বি এটা লিখ দেবো। দেখুন আমার এটা কাজ শেষ। এরপরে এটা রোটেট ডাইমেনশন শেষ, তারপরে লাইনার দরকার নাই, এম টেক্সট, তাহলে আমি এম টেক্সটে গিয়ে এখানে দেখুন অ্যানোটেশন দেওয়া আছে নো, তাহলে আমি এটা ইউজ করে দেব, এবং এটাতে গিয়ে 5 ডিলিট করে দেব।
এবং আরেকবার অ্যাডে যাব, দেখবো যে আসলে চারটা আছে কিনা। দেখুন এখানে চার আছে, চারটা এখানে রয়ে গেছে। আমি যদি ওখান থেকে ওকে দিতাম তাহলে এটা ওকে হতো না, তাহলে আমি এখানে চারটা দিয়ে ওকে দিব এবং তারপরে ওকে দেব। এবং এখানে গিয়ে দেখুন পেপার টেক্সট হাইট, দেখুন এখানে পেপার টেক্সট হাইট আছে বেড়ে গেছে, এখানে আমি 1.8 দিয়ে দেব। আচ্ছা, তারপরে এখানে টেক্সটে যাব এবং এখানে গিয়ে এখানে দেখুন অ্যানোটেশন নো দেওয়া আছে, এটা ইয়েস দিয়ে দেবো। এবং অ্যানোটেটিভ স্কেল 5 আছে, আমি সেমভাবে চেঞ্জ করে 4 সেট করে দেব, 5 নাম্বারটা ডিলিট করে দিয়ে ওকে। দেখুন পেপার টেক্সট হাইট 1.75 আছে, আমি এখানে 1.8 দেব, ওকে। তারপরে এখানে দেখবো আরও কিছু আছে, এখানে লেটার আছে, যেহেতু লেটারও একটা লেখার সিস্টেম, এখানে আমার লেটারটাও চেঞ্জ করে দিতে হবে। দেখুন এখানে অ্যানোটেটিভ নো দেওয়া আছে, এস দেব, এখানে 4 স্কেলে দিয়ে দেবো, 5 ডিলেট এবং 4টারে ওকে দিয়ে ওকে দিব। এবং দেখুন এখানে সব কিছুই টাইপ দেওয়া আছে, এটা আপনার ইসের টাইপ, লেটারের টাইপটা। তারপরে এখানে গিয়ে দেখুন অ্যানোটেটিভ স্কেল দিয়ে দিয়েছি, তাহলে এবার স্কেপ সাব দিয়ে আমি সবগুলো আনসিলেক্ট করে দিব। এবার চলে যাব আমি আমার পেজে গিয়ে আমি দেখুন আমি যেটা কিন্তু এটারই কাজ করলাম। এখন যদি আমার কোথাও কোনো সমস্যা থাকে সেটা আসলে ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে, যেমন ধরুন টেক্সটটা মিলিয়ে গেছে, সুতরাং আমি এটা টানে সরাই দিব। এবং যেহেতু আমার সব কিছুই চেঞ্জ করা হয়েছে, এই জন্য আমার এখন সব কিছুইতেই মোটামুটি হালকাভাবে কাজ করতে হবে, কারণ স্কেলে কাজ করেছিলাম না আগে, এখন যদি স্কেলে কাজ করা হলো অ্যানোটেশন স্কেলে, এই জন্য কিছুটা ডিফারেন্স চলে আসবে। শুরু থেকে যদি অ্যানোটেশন স্কেলে কাজ করা যায় তাহলে এই সমস্যাটা আর হয় না। যাই হোক, আমার দেখার উদ্দেশ্য যে কীভাবে আমার স্কেল করা নেই, তারপরেও আমি স্কেলে কাজ করতেছি, এটাই উদ্দেশ্য। তাহলে আমার এটা দেখুন 4 স্কেলে করা আছে এবং এটা লক করা আছে, সেক্ষেত্রে আমি এটার ভিতরে ঢুকে কাজ করলেও কাজ করতে পারবো। এবার আমি বাইরে ক্লিক করব, ক্লিক করে আসলে দেখব আমি যেটা করলাম এটা আসলে ঠিক হয়েছে কিনা। লাইনার নেব, নিয়ে আমি 1771, তার মানে আমার উপরে পাশটা ধরা ঠিক হয়নি। দেখুন আমি যদি জুম করে এখানে ধরি এবং এখানে ধরি, দেখুন মাত্র 4 মিলি সমস্যা হচ্ছে, তার মানে আমার এটা ঠিক আছে। আমি আর একটা এদিকে দেখব, দেখুন 3 মিলি, তার মানে আমি অ্যানোটেশন করে যেটা সাইজ দেব, যতটুকু পেপার হাইট দেব, সেটা ততটুকু হয়ে ফিট হয়ে যাবে। সেমভাবে এগুলো আমি এখন স্কেলে করে নিতে পারবো, স্কেলে করে নিলে আমার এটা হয়ে যাবে, মূলত সবগুলো স্কেলে হয়ে যাবে। আমার এখানে যেহেতু ডাটা আছে, সেক্ষেত্রে আমি এখন ডাটাগুলোও দেখতে পারবো। দেখুন এখানে আমার ডাটাগুলো হাইড করা আছে, দেখুন আমার পয়েন্ট মেজারমেন্ট পয়েন্টগুলো চলে আসছে, সেভ ডাটাগুলো এখানে চলে আসছে। কিন্তু আমার প্রথমে যেটা ছিল এখানে কিন্তু আমার ডাটাগুলো আসবে না, কারণ আমি এটা কপি করে স্কেলে ছোট করে নিয়েছি। এই ছিল ভিডিও, ধন্যবাদ সবাইকে। এবং দেখুন আমার কিছু লিঙ্ক দেওয়া আছে, যদি ভিডিওগুলো ভালো লাগে, দেখতে ইচ্ছা হয়, তাহলে ভিডিওগুলো দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাই।